ওয়াকফ আইনের প্রতিবাদ এবং তৎপরবর্তী অশান্তিতে থমথমে মুর্শিদাবাদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে জেলার বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাতভর তারা সুতি শামসেরগঞ্জ থানা এলাকা টহল দিয়েছে। গ্রামে গ্রামে ঘুরেছে পুলিশ। পরিস্থিতি যাতে আর বেগতিক না হয় রবিবারও সেজন্য দিকে দিকে রুট মার্চ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। আর কেন্দ্রীয় বাহিনীকে দেখে কিছুটা হলেও নিশ্চিন্তে স্থানীয় বাসিন্দারা। এক ঝলকে চলুন সেই ভিডিও দেখে নিই। अरे वो मूंछ वाले पे थोड़ा कैमरा लगा देना। রবিবার সকাল থেকেও কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথ রুটমার্চের সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকায়। রয়েছে সব সংগঠনকে নিয়ে শান্তি বৈঠকের ভাবনা। মুর্শিদাবাদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাতে সরকারি সম্পত্তি নষ্ট না হয় তার জন্য অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজ বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়। শনিবার সন্ধ্যা নাগাদ শামসেরগঞ্জে পৌঁছে যান খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারপরই দেখা যায় তড়িঘড়ি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ আইজিও পৌঁছে যান ঘটনাস্থলে। তারপরে রাজ্য পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল কারেনি সিং শেখাওয়াত। শনিবার বিএসএফ এর পক্ষ থেকে মুর্শিদাবাদের জওয়ানের সংখ্যা বাড়ানো হয়। সেখানে পশ্চিমবঙ্গের ডিজির সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি কারেনি সিং শেখাওয়াত। রাজ্য পুলিশের শীর্ষ কর্তার সঙ্গে দেখা করে বিএসএফ এর আধিকারিকরা জানান, এই পরিস্থিতিতে আমাদের একসঙ্গে মিলে কাজ করতে হবে। কেবল এই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা পুলিশকে সাহায্য করার জন্য আমাদের 5 কোম্পানি পাঠিয়েছি। আমরা এখানে পুলিশকে সাহায্য করার জন্য এসেছি, স্বাধীনভাবে পদক্ষেপ করার জন্য নয়। আমরা রাজ্য পুলিশের দাবি অনুযায়ী কাজ করব। আমরা আশা করি শীঘ্রই এখানে শান্তি ফিরে আসবে। যদি পুলিশের আরও কোম্পানির প্রয়োজন হয় আমরা তাদের সরবরাহ করব। বিএসএফ সকল পরিস্থিতির জন্য প্রস্তুত। কি বলছেন শুনব। ऐसा है, उनके साथ बातचीत हुई और हमें उनके साथ मिलकर इस स्थिति में काम करना है, बस इसी के ऊपर डिस्कशन हुआ। सर अभी तक कितना फोर्सेस डिप्लॉयड हो चुके हैं बीएसएफ के? देखिए, हमने 5 कंपनियां अपनी पुलिस की हेल्प के लिए भेजी है और वो पुलिस के जहां उन्होंने डिप्लॉय किया है वो उन्हीं के साथ है। अब वो जो सिचुएशन है उसको कंट्रोल करने के लिए हेल्प करेंगे और पुलिस के साथ हेल्प करेंगे। हम कोई इंडिपेंडेंटली कुछ नहीं कर रहे हैं, हम पुलिस की हेल्प के लिए आए हैं। तो जैसा पुलिस चाहेगी हमसे उसी तरीके से करेंगे। क्या सिचुएशन है? कल से आपका 300 से भी ज्यादा जवान यहाँ पे तैनात था। आपके क्या फीडबैक है आपके ऑफिसर्स की तरफ से? देखिए, हम पुलिस की हेल्प के लिए आए हैं और पुलिस के साथ मिलके काम कर रहे हैं और अभी हमारी जो डीजी साहब से बात हुई वो भी यही हुई है कि हम उनके साथ मिलकर ही काम करें और हमें पूरी उम्मीद है कि यहाँ जल्दी ही शांति बहाल हो जाएगी। थैंक यू। हमने अभी 5 कंपनियां प्रोवाइड करवाई हैं। अगर पुलिस चाहेगी रिक्वेस्ट करेगी या रिक्वेजिशन देगी तो हम और भी कंपनी दे सकते हैं। कंपनी डिप्लॉयड हुए सब साउथ बंगाल फ्रंटियर की ही कंपनी है ना सर? सर दोपहर को एक इंसिडेंट हुआ है बीएसएफ जब यहाँ पे पहरेदारी कर रहा था, बीएसएफ के ऊपर भी अटैक हुआ था जिसके चलते बीएसएफ को काबू भी करना पड़ा। तो इस तरह के सिचुएशन के लिए बीएसएफ कितना तैयार है, क्योंकि वो बहुत एक क्रिटिकल जगह है? देखिए, बीएसएफ आप जानते हैं हर सिचुएशन के लिए तैयार है।
ऐसी सिचुएशन आती रहती हैं, ये कोई पहली बार ऐसी सिचुएशन नहीं है, बीएसएफ पहली बार ऐसी सिचुएशन में नहीं आई है, लेकिन हमारे जो जवान हैं जितनी समझदारी से काम ले सकते हैं उतनी समझदारी से ले रहे हैं और पुलिस के साथ मिलके काम कर रहे हैं। এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিক সম্মেলন করে কড়া বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বা যারা অশান্তি ছড়াচ্ছে বা চেষ্টা করছে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুন্ডামি বরদাস্ত করা হবে না। কেউ প্ররোচনা দিলে পরে গুজবে কান দেবেন না, উত্তেজনা ছড়াবেন না। আমাদের সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মানুষের প্রাণ রক্ষার দায়িত্ব আমাদের। অশান্তি থামাতে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে, তবে মানুষের সহযোগিতা আমাদের দরকার। সরকারও বারবার বলছে ইন্টারনেট ওখানে বন্ধ রাখা হয়েছে। কি বলছেন রাজীব কুমার, শুনবো। Police stations, phone numbers have been given, control room number have been given. If there is anything, call them, tell them if there is an issue. They can, but people are not allowed to come on the streets and take law in their own hands. That is not acceptable, and that we will deal very, very strong. No one, irrespective of who he is or the miscreant, we will deal with them as strongly as possible. Our in normal law and orders, other thing, people, we try to persuade them, we try to tell them, we discuss with them, but it should not be seen as a that in case if people take law into their hands and do violence and this kind of thing, if they will indulge in, we will deal it with as strongly as possible. The ADG Law and Order will give you all the details of the incidents which you must be asking, thinking about. They'll give. Again, আপনাদেরকেও যেটা বলছি, this is a time of not scoring points. This is a time of not, the lives of people are at stake, property at stake. And as I said, the government has said they will stand by যার property damage হয়েছে, এটা হয়েছে, there is a আইন আছে যে আমাদের কমিউনিটি থেকে ক্ষতিপূরণ করা যাবে. We will take every action. People should not be emotional. Government has said they will stand, and no kind of, any kind of acceptable. Whatever. That is what is the thing. And please don't সকালেও যেটা হয়েছিল কি না, একটা লোক তারপরে জানা গেল না পাতে গুলি লেগেছিল, যেটা এটা হয়েছে। this thing has to stop, and এর জন্যই সব লোক বলে দিচ্ছে লোকরা বাইরে চলে আসে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এছাড়াও হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।